নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকের আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দেবো। এই যে এসআইআর হলো পশ্চিমবঙ্গে, ঠিক কত মানুষের নাম বাদ যেতে পারে এবং তার ফলে আগামী বিধানসভা নির্বাচনে টিএমসির কি লাভ বা ক্ষতি হতে পারে। এইবারে খসড়া তৈরি হওয়ার আগে পর্যন্ত আমরা জানতাম যে 58,20,000 মতো নাম আগেই বাদ গিয়েছে এবং খসড়া তৈরি হয়ে যাওয়ার পর প্রায় 1,51,90,000 প্রায় 1.5 কোটির মতো মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে প্রায় 6,20,25,000 মতো শুনানিতে অংশগ্রহণই করেননি। ফলে হলো কি 58,20,000 এবং 6,20,25,000 মানে প্রায় 64.5 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে অলরেডি, এটা কনফার্ম। এরপরে এই যে পরবর্তীকালে প্রায় 1,51,90,000 যে মানুষকে তাদের যে শুনানিতে ডাকা হয়েছিল, টোটাল দেখা যাচ্ছে যে সেখান থেকে প্রায় 1,40,00,000 লোকের নাম বাদ যাচ্ছে। বিশেষ বড় একটা সংখ্যা কিন্তু বাদ যাচ্ছে না এবং তার মধ্যে এখনো পর্যন্ত 1,23,00,000 লোকের প্রায় শুনানি কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাকি ওই 27-28 লক্ষের মতো বাকি আছে। সেটা ওই আজকের মধ্যে, আজকে 14 তারিখের মধ্যে শুনানি কমপ্লিট করে 16 তারিখের মধ্যে সমস্ত ডেটা আপলোড করে দিতে হবে, এমনই নির্বাচন কমিশনের অর্ডার দেওয়া আছে। তো এর ফলে কি হলো, এই যে নির্বাচন কমিশন এত লাফালাফি করলো, 1.5 কোটি 2 কোটি নাম বাদ যেতে পারে, এই হতে পারে, খুব কড়া দেখালো, কি আলটিমেটলি লাভ কিছু হলো না। অ্যাকচুয়ালি বিদুশেখর এবং মিলন কুমার নামে এই দুজনে কিছুদিন আগে 2025 সালের আগস্ট মাসে একটা সায়েন্টিফিক রিসার্চ করেছিলেন যে পশ্চিমবঙ্গে ঠিক কত নাম বাদ যেতে পারে। তাতে ওনাদের যে সংখ্যাটা বেরিয়েছিল 1 কোটি থেকে 1.5 কোটির মতো একটা সংখ্যা ওনারা বার করেছেন, যে এমন ঠিকঠাক যদি এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে হয়, এই প্রায় 1 কোটি 1.5 কোটি লোকের মতো নাম বাদ যেতে পারে। কিন্তু আলটিমেটলি এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন লাস্টের শেষের দিকে যেটা করলো, এটা তামাশায় পরিণত করলো। তো সেটা যাই হোক, নির্বাচন কমিশন তার ডিসিশন নেবে, কি হলো কি হলো না সেটা পরের কথা। তো যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি এই 64.5 লক্ষ আর 1.5 কোটি, আর যদি ধরুন এই 23 লক্ষ যেটা বাকি আছে, সেটার থেকে 10-15 হাজার নাম হয়তো ম্যাক্সিমাম বাদ যেতে পারে। রাউন্ড ফিগার যদি করা যায় এগুলোকে যোগ করে, তাহলে প্রায় 65-66 হাজার মতো লোকের নাম টোটাল বাদ গেল। 1-1.5 কোটি কিন্তু না। মুখ্যমন্ত্রী নিজেও সুপ্রিম কোর্টে বলছিলেন 1 কোটি 1.5 কোটি 1,30,00,000 লোকের আবার ডাকাডাকি করছে, উনি নানান কমপ্লেন করেছে, সেগুলো আমরা একটু বাদই রাখছি। এর ফলে যেটা হলো, যদি এই 66 লক্ষ লোকের নাম ঠিকঠাক বাদ যায় এবং 294টা আসন আমাদের টোটাল বিধানসভার যদি ভাগ করেন, দেখবেন 22,500 করে প্রতিটা বিধানসভা কেন্দ্রে ভোটারের নাম বাদ গেল, ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে বাদ গেল। এর ফলে কিন্তু তৃণমূলকে একটা যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। ঘুরিয়ে বলা যায় যে নির্বাচন কমিশন বিজেপিকে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার একটা সুযোগ করে। আপনি এটা যদি পেছন দিকে আপনাদের মনে থাকে, আগামী বিধানসভা নির্বাচনে যে এই যে মমতা ব্যানার্জি সরকার জিতে এসেছিল, এদের ভোটের মার্জিন কতটা ছিল? প্রায় 63টা আসনে 5,000 করে মার্জিন ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে, এবং প্রায় 94টা আসনে 1 থেকে 10,000-এর মার্জিন ছিল। তাহলে বুঝতেই পাচ্ছেন, যদি মার্জিনে এই অবস্থা হয়, সেই প্রতিটা বিধানসভা ক্ষেত্রে বা 22,500 করে ভোটারের নাম বাদ যায়, তাহলে কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কষ্ট করে ক্ষমতায় আসতে হবে। এটা কিন্তু একদম পরিষ্কার। যদি না তারা কায়দা করে বিএলওদের চাপ দিয়ে যেভাবেই হোক তারা হিন্দু ভোটারের নাম ম্যাক্সিমামটা বাদ দিতে পারে। তো আগামী দিনে কি হবে সেটা সবটাই আমাদের নজরে থাকবে, এবং যেটা আমরা ইনফরমেশন পাবো আপনাদের জানাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।